সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে নতুনভাবে একাদশ সাজানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হামজা চৌধুরী, ডিক্লেন সুবিলিয়ান এবং সমিত সোম। এই ৩ ফুটবলারের সমন্বয়ে নিয়েই এখন উত্তেজনার তুঙ্গে। দলের মিডফিল্ড শক্তিশালী করতে বড় ভরসা হিসেবে ধরা হচ্ছে হামজা চৌধুরীকে। ইংলিশ লিগে খেলার অভিজ্ঞতা থাকা এই মিডফিল্ডার ডিফেন্সিভ মিড হিসেবে খেললে দল পাবে বাড়তি স্থিতিশীলতা, প্রতিপক্ষের আক্রমণ ভাঙ্গা, দল দখল রাখা এবং দ্রুত আক্রমণ করার সক্ষমতা করার ক্ষেত্রে তার ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশে সেন্টার মিডফিল্ডে থাকবেন সমিত সোম, যিনি খেলার গতি নিয়ন্ত্রণ ও বল ডিস্ট্রিবিউশনে পারদর্শী রয়েছেন। এই দুজনকে সমন্বয়ে বাংলাদেশের মিডফিল্ডে বাড়তি শক্তি দেবে বলেই মনে করেছেন বিশ্লেষকরা। আক্রমণের নজরে থাকবেন ডেক্লান সুবিলিয়নের দিকে। তাকে কেন্দ্রীয় স্ট্রাইকার হিসেবে খেলানোর পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের, এবং পজিশনিং, ফিনিশিং এবং বক্সের ভেতরে সুযোগ তৈরি করার সক্ষমতাকে দলের গোল পেতে সাহায্য করতে পারে। উইংয়ে থাকবেন দ্রুত গতির খেলোয়াড়রা, যারা ক্রস ও কাটিং করে সুবিলানকে সহায়তা করবেন। বিশেষ করে রোনাল্ড সুবিলানকে সঙ্গে করে সমন্বয়, প্রতিরক্ষা এবং প্রতিপক্ষের ডিফেন্সের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন। ডিফেন্সের লাইনে অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ এবং এই ভরসা রাস্তায় দল রেখেছেন তপু বর্মন, তারিক কাজী এবং বিশ্বনাথ ঘোষদের মতো খেলোয়াড়দের রক্ষণাবেক্ষণ সামলাবেন। গোলদের নিচে থাকবেন নির্ভরযোগ্য গোলকিপার আনিসুর রহমান জিকো, যিনি ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ মুহূর্তকে দলে বাঁচিয়ে রেখেছেন। ফরমেশন ৪-৩-৩ ব্যবহারের মাধ্যমেই বেশি শক্তিশালী রয়েছেন। এই ফরমেশনে মিডফিল্ডে নিয়ন্ত্রণ ধরে রেখে দ্রুত আক্রমণে যাওয়া খুবই সহজ। কোচের পরিকল্পনায় থাকতে পারে হাই প্রেসিং এবং দ্রুত কাউন্টার অ্যাটাক, যা সিঙ্গাপুরের বিপক্ষে কার্যকর হতে পারে। সব মিলিয়ে হামজা, সমিত ও ডেক্লেন সমন্বয়ে নতুন এক বাংলাদেশ দেখতে যাচ্ছে সমর্থকরা। এখন দেখার বিষয়, মাঠে পরিকল্পনা কতটা সফলভাবে বাস্তবায়ন করতে পারে এই দল। সঠিক কৌশল ও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে সিঙ্গাপুরের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব নয়।